পাবলিক সার্ভিস কমিশনের যে পিএসসির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে ফুড এসআইয়ের পরীক্ষাটা হলো, সেই ফুড এসআইয়ের পরীক্ষার যে কেসটা হয়েছিল বা যে রাইট পিটিশন হয়েছিল, তার অর্ডার কপিটা পিএসসিকে বলা হয়েছে তার সাইটে অবশ্যই আপলোড করতে। সেই অর্ডারটা বিস্তারিতভাবে এখানে দিয়েই এই নোটিফিকেশনটা বের করা হয়েছে। আমি বাংলাতে জিস্টটা বুঝিয়ে দিচ্ছি, এটা যারা পরীক্ষার্থী তাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং পিএসসির এটা একটা বাধ্যতামূলক কাজ ছিল যে তাদের সাইটে এটাকে তো আপলোড করতে হবে। মূল যে এখানে পিটিশনের যে মূল ব্যাপারটা আমি পুরোটা পড়েছি ভালো করে। একটা পার্টি আছে যারা পিটিশনের তরফ থেকে উকিল হিসাবে কাজ করেছে, একটা পার্টি আছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কাজ করেছেন, আর একটা পার্টি যারা পিএসসির তরফ থেকে ছিল এই ব্যাপারটা নিয়ে ডিল করার জন্য। এখানে যেটা মূল বক্তব্য বলা হয়েছে আমি তোমাদের সুবিধার্থে বাংলায় বলছি। 16 এবং 17 মার্চ পিএসসির তরফ থেকে যে পরীক্ষাটা কন্ডাক্ট হয় তার এগেনস্টে প্রচুর কমপ্লেন জমা পড়েছে এবং পরীক্ষার পর পরীক্ষার্থীরা বাইরে গিয়ে দেখেছে যে অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোশ্চেনটা আউট হয়ে গেছে এবং এরকমও মেসেজ দেখা গেছে যেখানে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হবে, এরকমও কিছু খবরাখবর পাওয়া গেছে। প্রায় 60টার মতো এফআইআর হয়েছে এই পরীক্ষাটা নিয়ে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো সব কিছুর বিচার বিবেচনা করে আপাতত এই ফুড এসআই এর রিক্রুটমেন্ট প্রসেসটা অন হোল্ড রাখা হয়েছে বা স্টে অর্ডার দেওয়া হয়েছে এবং সিআইডিকে অনুরোধ বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা যেন প্রত্যেকটা এফআইআরকে তদন্ত করে ভালো করে রিপোর্ট করে টালিগঞ্জ ওসির মাধ্যমে পিএসসির মাধ্যমে টোটাল রিপোর্টটা সাবমিট করে। নেক্সট যেই ডেটে এরা ফার্দার ব্যাপারটা নিয়ে বা নেক্সট যে ডেটটা আছে সেটা হচ্ছে 22 মে 2024, সেখানে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে এবং তখনই বোঝা যাবে যে সত্যি এই রিক্রুটমেন্ট প্রসেসটা আবার চলছে কিনা বা আগের পরীক্ষাটা বাতিল হয়ে নতুন পরীক্ষা হবে কিনা। তোমরা শিক্ষিত ছেলে মেয়ে, তাই সবসময় লিখিত ডকুমেন্টস নিয়ে কথা বলবে। এটাই ছিল মূল বক্তব্য। আমি পুরোটা ভালো করে অনেকবার পড়ে তোমাদের সারাংশটা বললাম। সুতরাং ওয়েট করো 22 তারিখে কি রেজাল্ট আসে, তারপরই সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পিএসসির ব্যাপারে এরকম দারুণ খবর পাওয়ার জন্য। সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে সার্বিক শুভকামনা। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, উল্লেখযোগ্য আপডেট সবার মধ্যে খবরটা ছড়িয়ে দাও।